কৃষ্ণা। আসতে চলেছে 2025 সালের ঝুলন যাত্রা মহোৎসব। এবছর কবে পালিত হচ্ছে ঝুলন যাত্রা মহোৎসব? চলুন জেনে নিই। এবছর ঝুলন যাত্রা মহোৎসব পালিত হবে 5ই আগস্ট, ঠিক পুত্রদা একাদশী থেকে শুরু করে 9 আগস্ট পূর্ণিমা পর্যন্ত এই 5 দিন চলবে ঝুলন যাত্রা মহোৎসব। স্থান প্রত্যেকটা মন্দির, প্রতিটি মনের হৃদয়, যেখানে ভগবান শ্রী রাধা কৃষ্ণ বাস করে থাকেন। ঝুলন যাত্রা এক অনন্ত প্রেমের দোলনায় নিমগ্ন হওয়ার উৎসব। বছরের একটি বিশেষ সময়, শ্রাবণ মাসের কোলে যখন প্রকৃতি ভিজে ওঠে বৃষ্টির ছোঁয়ায়, আকাশে সাদা কালো মেঘের খেলা, মৃদু বাতাসে মন উড়তে চায়, তখন ব্রজভূমির প্রতিটি বৃক্ষ, পল্লী, গোপী এবং প্রতিটি হৃদয় অপেক্ষা করে থাকে একটি প্রেম ভরা লীলার জন্য। তা হলো ঝুলন যাত্রা। এই উৎসব শুধু একটি রীতি নয়, এটি হলো ভক্তির শিখর স্পর্শ করা এক মহোৎসব, যেখানে থাকে প্রেম, সেবা, আনন্দ ও আত্মনিবেদন মিলে মিশে একাকার হয়ে তৈরি করে এক অপার্থিব এক রসসাগর। ঝুলন যাত্রার আদি ইতিহাস, ফিরে দেখা বৃন্দাবনের সেই দিনগুলো আজও মনে পড়ে। ব্রজের ঘন বনরাজিতে একদিন বর্ষামুখর দিনে গোপীগণ প্রস্তুত করলেন এক দোলনা। আকাশ থেকে বৃষ্টির ছন্দ, গাছে গাছে কোকিলের ক্রুজন, আর হৃদয়ে হৃদয়ে এক টান তৈরি হলো। শ্রী রাধা কৃষ্ণকে বসানো হলো সেই ঝুলনে। আর ভগবান কৃষ্ণ বললেন, রাধে, এই বর্ষার দিনে তোমার সাথে এমন দোল খেলার আনন্দই তো আমার কাছে সবচেয়ে বড় ধন। এই ঝুলন যেন সেই প্রেমের এক উন্মুক্ত মঞ্চ, যেখানে ভগবান তার ভক্তদের সাথেই দোল খেলে থাকেন। আর এই আধ্যাত্মিক তাৎপর্য আর নিজের হৃদয়কে পরিণত করুন প্রেমের ঝুলনে। ঝুলন যাত্রা আমাদের শেখায়, ভক্তি কেবল বাহ্যিক অনুষ্ঠান নয়, ভক্তি হলো এক অন্তর্নিহিত আন্দোলন। এই 5 দিন ধরে ভক্তরা যেন দোল দিচ্ছেন রাধা কৃষ্ণকে নিজেদের হৃদয় দোলনায়। প্রতিটি জপ, প্রতিটি কীর্তন, প্রতিটি সেবা যেন দোলনা ঠেলেছে, যেন হৃদয়ের ঝুলনে বসে রাধা কৃষ্ণ প্রেমেতে দুলছেন। আমাদের হৃদয়েই যেন সেই বৃন্দাবন, যেখানে আমরা প্রতিদিন প্রেম ও সেবার বৃষ্টিতে তাদের নিমজ্জিত করে থাকি। উৎসবের মূল আয়োজন দৃষ্টিতে নয়, হৃদয় দিয়ে অনুভব করুন। এই পবিত্র ঝুলন যাত্রা উৎসব 5 দিন ধরে যেভাবে পালিত হয়, তা শুধু দৃষ্টির আনন্দ নয় বন্ধুরা, এটি এক হৃদয়ঙ্গম অভিজ্ঞতা, এক অপূর্ব আনন্দের অভিজ্ঞতা। মন্দিরে তো সাজানো হয় অপূর্ব দোলনা, ফুল, চন্দন, রেশম, রত্ন খচিত দিয়ে। বিগ্রহকে আসীন করানো হয় একেবারে যেভাবে গোপীগণ তাদের সিংহে সাজাতেন, সেরমভাবে সেই ভাব নিয়ে সেই রাধা কৃষ্ণকে নিজের প্রেমের দ্বারা সাজান। পালাক্রমে ভক্তরা সিংহে ভক্তিতে দোলও দেন, কীর্তন গেয়ে নৃত্য করে, ঢোল ও মৃদঙ্গের তালে দোলনায় মেতে ওঠে প্রেমের তরঙ্গ। আর তারপর প্রসাদ বিতরণ, আরতি, নৈবেদ্য এবং রাত্রিকালীন ভজন যেন প্রেম রসের ধারাবাহিক স্নান। এমন এক অনুভূতি হয়, হে বন্ধুরা, যেন ভগবান আমাদের সম্মুখে যেন সাক্ষাৎ দোল খাচ্ছেন, এবং এই রাধাকৃষ্ণের মুখে দেখা যায় এক সন্তুষ্টির চিরন্তন হাসি। ভক্তির চূড়ান্ত রূপ দর্শন করা যায়। আমি গোপী হয়ে উঠেছি, এই মনোভাব নিন। আমি গোপী হয়ে উঠেছি। এই উৎসবে অংশগ্রহণ করার সময় অনেক ভক্তরাই ভাবেন, আমি তো রাধার সহচরী, আমি তো বৃন্দাবনের গোপী, আমি নিজে হাতে দোল দিচ্ছি আমার কৃষ্ণকে, আমি আমার হৃদয় উজাড় করে দিয়েছি এই সেবাতে। এইভাবে শুরু হয় আত্মভোলা এক অবস্থা, যেখানে আমি, তুমি, ওগো ভগবান এক হয়ে যায় প্রেমের পরিপূর্ণ রসে। ঝুলন আমাদের কি শিক্ষা দেয় বন্ধুরা? শিক্ষা দেয় এই যে ভগবানকে প্রেম করা মানেই প্রতিদিন তাকে আমাদের নিজেদের হৃদয়ে বসানো। জীবনের প্রতিটি মুহূর্ত যেন তার সেবায় কাটে। হাসি, কান্না, স্নেহ, দুঃখ সবই যেন তার প্রেমে দোলানো হয়। বাহ্যিক ঝুলনের পাশাপাশি আমাদের আভ্যন্তরীণ ঝুলনকে প্রস্তুত করা দরকার। তা হলো আমাদের হৃদয়, আমাদের মন। সেই মনের দোলনা, সেই হৃদয়ের দোলনাতেই ভগবানকে, শ্রী রাধারানীকে বসান, যেখানে ভগবান সত্যিকারের বসবাস করে থাকেন।
আসুন এই বছর আমরা আমাদের মনের হৃদয়কে সেই মন্দির বানাই যেখানে প্রেমকে দোলনা বানাই, আর সেখানেই রাধা কৃষ্ণকে সেই প্রেমের দোলনাতে আমরা বসিয়ে তাকে নিত্য আনন্দ লাভ করাই। আর এবার 5ই আগস্ট থেকে 9 আগস্ট পর্যন্ত এই 5 দিন ভগবানের প্রেমে নিমগ্ন হয়ে যাব আমরা সবাই। ভুলে যাব সমস্ত জড়, সমস্ত ক্লান্তি, সমস্ত অহংকার। এই 5 দিন আমাদের জীবনে হোক আত্মশুদ্ধির, প্রেম স্মরণের ও রাধা কৃষ্ণের প্রেম ভিক্ষার। আপনার কর্তব্য কি? পরিবার ও বন্ধুদের জানিয়ে দিন ঝুলন যাত্রার মাহাত্ম্য। প্রতিদিন অন্তত একবার কীর্তনে অংশ নিন, জপ করুন, আপনার ঘরেই সাজিয়ে তুলুন এক দোলনা। মনে করুন রাধাকৃষ্ণ সেখানে সাক্ষাৎ বসে আছেন। আর নিজেকে প্রশ্ন করুন একবার, আজ কি আমি আমার শ্রী রাধা রানীর মতো সেবা করতে পারলাম? তো প্রশ্ন করুন নিজেকে। ব্যাস, সমাপ্তি বার্তা। ঝুলন যাত্রা শুধু এক উৎসব নয় বন্ধুরা, এটি প্রেমের পরাকাষ্ঠা, ভক্তির মহাসাগর। আসুন আমরা সকলেই আমাদের মনের দোলনায় উঠি, যেখানে গন্তব্য শুধুই ভগবানের চরণ। রাধে রাধে। আপনার হৃদয়ের দোলনায় রাধা কৃষ্ণ আসীন হন এই বছর। এই কামনায় প্রণাম ও ভালোবাসা রইল। ভক্তি ভরে এই বার্তাটি শেয়ার করবেন। দেখা হচ্ছে পরে অন্য কোনো কাহিনী, পৌরাণিক কাহিনী ও ভক্তিভরা লীলা কথা নিয়ে। হরে কৃষ্ণা।